তরুণরা যদি দলে দলে যুক্ত না হয়, আকৃষ্ট না হয়, তারা যদি দেখে যে না তাহলে তো জামাত শিবিরই ভালো, তাহলে কেন এনসিপিতে আসবে? এই প্রশ্নগুলি হয়তো এখনো তেমন মাথাচাড়া দেয়নি, কিন্তু এনসিপি নেতৃত্ব আমার ধারণা টের পাচ্ছেন। আর হয়তো তারা দেখতেছে কোনো বিকল্প পথও নেই, বিকল্প পথও খুঁজে পাচ্ছে না। বারবার ঘুরে ফিরে আসে এনসিপির নাম, কারণ এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক শক্তি, তরুণদের দল। তরুণদের দল যেখানে ভারতে নতুন যে তেলাপোকা পার্টি, খসরোজ জনতা পার্টি, তারপরে নেপালে তারা সাড়া ফেলেছে, নেপালে তো ক্ষমতায় গেছে। আর ভারতে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে তরুণদের মধ্যে। সেই জায়গায় আমাদের এখানে আলোড়ন তৈরি হলেও রাজনৈতিক দল গঠন এবং নির্বাচনের মধ্য দিয়ে আস্তে আস্তে জিনিসটা ধূসর বা মলিন হয়ে যাচ্ছে। কেন এরকমটা হচ্ছে? এখানে যেটা বলা হচ্ছে যে কতটা বিকল্প হতে পারলো এনসিপি, মধ্যপন্থা কতটা টিকলো। আসলে কি টিকলো? আপনি দেখবেন যে এনসিপির কোন কোন নেতা, যেমন নাসরুদ্দিন পাটোয়ারিকে প্রতি শুক্রবার দেখি কোনো না কোনো মসজিদ থেকে বের হয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করে। আচ্ছা, তাহলে মধ্যপন্থা হলো কোথায়? এটা তো ইসলামিক রাজনৈতিক দলগুলো যা করে তাই করছে। এখানে মন্দির কোথায়, মসজিদ কোথায়, গির্জা কোথায়, অন্য অন্য ধর্মের অবস্থান? অর্থাৎ মধ্যপন্থা হইতে গেলে তো সে এমন একটা পন্থায় যাবে যেখানে সব দল, মত, ধর্ম, বর্ণ সবার যাতে একটা স্থান হয়। যেমন আমরা ধরি আওয়ামী লীগ বা বিএনপি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য যে দলগুলো, সব দলগুলোতেই আছে। কিন্তু এটা তো একটা এমন একটা অবস্থানে চলে গেল যে বিশাল জামাতের মধ্যে একটা ক্ষুদ্র একটা বিন্দু দেখা যাচ্ছে, সেটাও আবার ঢাকা পড়ছে। কারণ তারাও যদি একটা গণতান্ত্রিক একটা অবস্থানে তাদের মেকআপ, গেট আপ, ড্রেস আপ সবকিছু মিলাই বলছি, তেমনটা হয়তো তাহলে একটা আলাদা বোঝা যেত। কিন্তু এখানে সব বিলীন হয়ে যাচ্ছে। তাহলে মধ্যপন্থা একটা গণতান্ত্রিক দল যেটা তারা বলছিল, সেটা থাকলো কোথায়? থাকলো না তো, তার প্রমাণ করতে পারে না। এমনিতেই তারা জামাতের ছায়াতলে বলছিল যে শুধু নির্বাচনটা পর্যন্ত আমরা আছি, তারপর আমরা আলাদা থাকব। কিন্তু সংসদে যেও তারা জোট করলো এবং চিফ হুইপের পদটা নাহিদ ইসলাম, দলের যে প্রধান এনসিপির, সেই পদে চলে আসলো। তার মানে এখন আর সংসদে জামাতও যা, এনসিপিও তাই। আবার এমন কোনো বক্তব্য, বিবৃতি দিয়ে নিজেদের অবস্থানটা জানান দিতে পারছে না, যেটা মনে হবে বেশ মানে খুব তাক লাগানো, এমন কিন্তু কিছু দেখা যাচ্ছে না। বরং হাসনাত আব্দুল্লাহ এমন একটা ভাষণ দিল, ওই বিশেষ করে উপজেলা পরিষদের তাদের অফিসের জন্য, অফিস তো দিল গভর্নমেন্ট, আর সাথে তারা গাড়ি দাবি করে একটা বিতর্কিত অবস্থা নিয়ে গেল, যেটা আগের নির্বাচনী কমিটমেন্টের সাথে মিলল না। এমন কি দেখাতে পারলো না। লন্ডনে দৌড়ের উপরে থাকলো হাসনাত আব্দুল্লাহ, দেশে এমন একটা অবস্থার মধ্যে পড়লো যে এখন পুলিশের প্রোটোকল নিয়ে তাদেরকে চলতে হচ্ছে। সব মিলায় আসলে তরুণদেরকে কতখানি প্রতিনিধিত্ব করে এনসিপি, বা নিজেদের রাজনৈতিক অবস্থানটা আলাদা, জামাত থেকে আলাদা, বিএনপি থেকে আলাদা, আওয়ামী লীগ থেকে আলাদা, সেটা কিন্তু প্রমাণ করতে পারেনি। যার কারণে এখন এইভাবে যদি চলতে থাকে, তাহলে দেখা যাবে যে আগামী নির্বাচন আসতে আসতে এনসিপির বিরাট একটা অংশ জামাতে দিকে ঝুঁকে পড়বে। কারণ একই ধরনের রাজনীতি, মানে একই দর্শন, একই রকম মতাদর্শ, দুইটা দল থাকে না, যে কোনো একটা প্রধান হয়, বাকিদের অবস্থা বিলীন হয়ে যায় বা কোনো রকমের টিকে থাকে। তো এনসিপির পক্ষে টিকে থাকা মুশকিল, কারণ তরুণরা যদি দলে দলে যুক্ত না হয়, আকৃষ্ট না হয়, তারা যদি দেখে যে না তাহলে তো জামাত শিবিরই ভালো, তাহলে কেন এনসিপিতে আসবে? এই প্রশ্নগুলি হয়তো এখনো তেমন মাথাচাড়া দেয়নি, কিন্তু এনসিপি নেতৃত্ব আমার ধারণা টের পাচ্ছেন। আর হয়তো তারা দেখতেছে কোনো বিকল্প পথও নেই, বিকল্প পথও খুঁজে পাচ্ছে না। কারণ শুরু থেকে যে ভুল,
যে আলাদাভাবে আমরা রাজনীতি করব, আলাদা একটা দর্শন নেব, তরুণদেরকে প্রতিনিধিত্ব করব, যেটা জামাত হবে না, যেটা বিএনপি হবে না, ওইরকম অবস্থানে কিন্তু তারা যেতে পারেনি। ফলে কতখানি এনসিপি গণতান্ত্রিক নাকি একটা ধর্মাশ্রয়ী একটা রাজনৈতিক দল, এটা নিয়ে কিন্তু বিতর্ক থেকেই যাবে।